আমরা জানি যে গতকাল 9 ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে বৈঠক করেছেন। এই বৈঠক করে কি আলোচনা হয়েছে, এখানে কি আলোচনা হলো, বৈঠক করে আসছে কি জন্য, আলোচনা হলো কি জন্য, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আসলে আমাদের দেখলাম যে বাংলাদেশের একজন ভদ্র মহিলা আছে, যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে, এটা অনেক অসুবিধার সৃষ্টি করছে। তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করবে। হয়তো ইনি পররাষ্ট্র মন্ত্রণালয়েরই হবে। উনি বলল যে মানে ভিসা বাড়ানোর ব্যাপারে ভিসা বাড়ানোর ব্যাপারে তারা আশ্বাস দিছে। হোয়াট ইজ মানে বাড়ানো কি জিনিস, হোয়াট ইজ বাড়ানো? ভিসা বাড়ানো কি? বাড়ানো মানে এক্সটেনশন, ভিসা এক্সটেনশন। হোয়াট ইজ এক্সটেনশন? আগে তো আপনাকে জানতে হবে প্রবলেমটা কি, ভারত কি দিচ্ছে না, ভারতের সাথে সমস্যাটা কি ভিসা নিয়ে, সেটা তো জানতে হবে। কি আলোচনা করছেন আপনার এই স্টেটমেন্ট দেখে তো আমি হতাশ। ভিসা বাড়ানো মানে বাড়ানো তো এক্সটেনশনকে বোঝায়। আপনার ভিসা আছে, সেটার মেয়াদ বৃদ্ধি, সেটাকে বলে ভিসা বাড়ানো। আরে বর্তমানে তো ভারত ভিসাই দিচ্ছে না, ভিসা তো বন্ধ রেখেছে ভাই। ভারত তো বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ, সব ভিসা বন্ধ, শুধু মেডিকেল স্টুডেন্ট আর এন্ট্রি সেগুলো সীমিত আকারে দিচ্ছে। তো আপনি বাড়ানোর আশ্বাস দিচ্ছে কি? মানে আপনি তো মনে কথা বলতে পারেননি আমার মনে হচ্ছে। আপনার কনফিডেন্ট লেভেল এত দুর্বল, নার্ভাস লাগতেছে মানে এই মিডিয়ার সামনে যেভাবে আপনি বক্তব্য দিলেন। হ্যাঁ, এতে আপনার মনে হয় জানাই নাই যে আসলে ভারত বাংলাদেশিদের জন্য যে ভিসাটা বন্ধ করছে এই ব্যাপারে আপনি তো কিছু বললেন না, শুধু বলছেন বাড়ানোর ব্যাপারে। বলেন যে ভিসা চালুর ব্যাপারে আশ্বাস দিছে, কিন্তু সেটাও আপনার স্টেটমেন্টটা ক্লিয়ার না। যেহেতু আপনি এখানে যে স্টেটমেন্টটা দিচ্ছেন এটা একটা ভুল। আপনার আগে জানতে হবে ভিসা বন্ধ, ভিসা চালু মানে কি, আর বাড়ানো মানে কি, এটা আগে জানতে হবে। তো আমি বলেছিলাম বেশ 20-25 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম, যেখানে বলছিলাম যে 9 তারিখে আসবে, মানে ডিসেম্বর মাসে আসবে ভারতের পররাষ্ট্র এখান থেকে মন্ত্রণালয় থেকে এই বিষয় নিয়ে কথা হবে। তো সেটা আসলে কত দূর কী হলো সেই ব্যাপারে যদি আমি বলি, তাহলে আমি মোটামুটি একটু হতাশ আছি। তারা আশ্বাস দিয়েছে ভিসা বাড়ানোর ব্যাপারে, হ্যাঁ বাড়ানো না, ভিসা চালুর ব্যাপারে। এটা হবে চালুর ব্যাপারে, যেগুলো বন্ধ আছে। তো কিসের আশ্বাস দিছে, কি দিছে না দিছে এগুলো জানি না আমরা। আজ এই ডিসেম্বর মাস মোটামুটি এক সপ্তাহ শেষ হয়ে 10 তারিখ হয়ে গেছে আজকে, আর হয়তো 20টা দিন পরে 2024 সালের বিদায় হবে। 2024 সালের বিদায়ের পর 2025 সালের আগমন হবে। 2024 সালের এই অর্ধেকটা সময় বাংলাদেশ ভারতীয়র ভিসা থেকে বঞ্চিত থাকলো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে যারা পেলো সেটার হিসাব আলাদা, ওটা তো খুবই অল্প সংখ্যক, কিন্তু যারা পায় নাই আর কি, মানে এতদিন থেকে তারা এই বাংলাদেশিরা ভারতের ভিসা থেকে বঞ্চিত ছিল। তো দেখা যাচ্ছে এই 2024টা ওভারঅল খারাপ গেল আর কি বাংলাদেশিদের জন্য। এখন পরবর্তী স্টেপ কি হবে সেইটা জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে হ্যাপি নিউ ইয়ার পর্যন্ত। 2025 জানুয়ারি 2025 সালেই যদি কোনো ভালো খবর আসে তাহলে ভারত সরকার আপনাদের জানিয়ে দেবে 2025 সালের প্রথম সপ্তাহ থেকেই ভারতের ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে অন্য সকল ভিসা বাংলাদেশিদের জন্য আবারও খুলে যাবে কি না সে ব্যাপারে খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত আসবে ভারত থেকে। যদি আসে তাহলে মনে করবেন জানুয়ারির মধ্যেই আসবে। হ্যাঁ, মানে এই ডিসেম্বরে আসবে খবরটা, জানুয়ারি থেকে ভিসা চালু হবে। আর যদি না আসে তাহলে এই মাসেও খবর পাবেন না, এই মাসে না পাইলে আগামী মাসে আর কীভাবে পাবেন, তাই না? এই হচ্ছে এটার বর্তমান আপডেট। তা আমি মোটামুটি হতাশ কবে এটা চালু হবে। আমি তো খুবই অপেক্ষায় ছিলাম যে চালু হবে, আমরা কাশ্মীর ট্যুর করব, কিন্তু এখনও কোনো খবর নাই। যাই হোক, এটা খুবই দুঃখজনক। আমাদের পররাষ্ট্র দপ্তর থেকেও তারা কি এটা ভিসার গুরুত্বটা ঠিক দিছে কি না এটা জানি না, কারণ মিটিংয়ের সময় তো আমরা ভিতরে ছিলাম না। তো কি আলোচনা হয়েছে এটা তারাই ভালো জানে, কারণ ভিসার গুরুত্বটা খুব দিতে হবে। ঠিক আছে, ভিসার গুরুত্বটা দিতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।